হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জানাচ্ছি। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করবো হাউ টু ইউজ অ্যাড টু টাস্ক ইন জিমেল বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে অ্যাড টু টাস্ক ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। প্লাস মিনিমাইজ করার পর আমাদের বিষয়টা করবো। সেই ক্ষেত্রে আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপস আসার পর জিমেলে ক্লিক করলে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। ব্যাস, ওপেন হওয়ার পর আমাদের বিষয়টা করবো। সেই ক্ষেত্রে আমরা আমাদের এই আজকে বলতে তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়াও জিমেলের অন্যান্য বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন কাজটা করার জন্য আমরা আমাদের ধরো বিষয়টা আমরা করবো। সেই ক্ষেত্রে আমি এখানে ধরো আমরা এখন যদি আমরা আমাদের এই যে আমরা কোন জায়গায় আসবো, আমি এই যে নিচ দিকে আসি। আসার পর আমি এই যে আমার বিষয়টা আমরা করার জন্য এই যে আমি যদি এখানে আসি, এই যে এদিকে না, আগে আমার মেল সিলেক্ট করে নিতে হবে যে মেলগুলো দিয়ে আমরা কাজটা করব। আমি ধরো এই মেল ব্যাস এই দুটো মেল আমি ধরো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন আমরা যে বিষয়টা করবো, ব্যাস মেলগুলো সিলেক্ট করার পর এখন যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করলে এই যে আমাদের অ্যাড টু টাস্ক অপশন দেওয়া আছে। তোমাদের এই জায়গাও থাকতে পারে, তো আমার এখানে দেওয়া আছে। আমি যদি এখানে না থাকে তোমরা এই জায়গা থেকে দেখবে। ক্লিক করলে কিন্তু এই যে আমরা এখানে চলে আসছি, এই যে এখানে কিন্তু আমরা এই জায়গায় কিন্তু আমরা আমাদের এই ইগুলো আমরা দেখতে পারতেছি। এখন আমরা আমাদের এখানে যখন টাস্কের অপশন চলে আসছে, এখন কিন্তু আমাদের এদিকে 3 ধরনের টাস্ক আছে। মানে আমাদের এখানে কিন্তু এই যে এই 3টা টাস্ক কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি। আমার টাস্ক নামে একটা, জসিম নামে একটা, ইচ্ছে নামে একটা। তো তোমরা এগুলো দেখতে পারো। তো এখন আমরা আমাদের যেই বিষয়গুলো, আমি যদি এটার মধ্যে আসি, যেগুলো দেখতে পারতেছি, এখন এই যে আমরা এই যে বিভিন্ন টাস্ক কিন্তু এখানে আমাদের দেওয়া আছে। এখন আমরা এখানে কিন্তু এই যে এখান থেকে আমরা কিন্তু এই যে টাস্কের বিষয়গুলো এখান থেকে ব্যবহার করতে পারি। তো এখন আমি যদি এখান থেকে চাই না, আমি চাই এখান থেকে এই যে আমি যদি এই যে স্টারে ক্লিক করি, এই টাস্কটা আমরা স্টার হিসেবে রাখতে পারি। স্টার হিসেবে কোনো টাস্ক থাকলে এগুলো আমাদের এখানে দেখাবে। তো আমি ধরো এখান থেকে আমরা এগুলো করবো না কিছু। আমি ধরো এই যে এখান থেকে ক্রিয়েট এ নিউ লিস্ট, আমি এই যে টাস্ক কিন্তু এখানে দেওয়া আছে, যেগুলো আমরা করছিলাম আগে এগুলো এখানে দেওয়া আছে। আমি নতুন একটা আমাদের লিস্ট এখান থেকে আমরা তৈরি করব। তো এখন আমি যদি এখানে ক্লিক করি, তো এটার নাম কি থাকবে? এটার নাম ধরো আমি দিয়ে দিলাম ইচ্ছে বিডি। এখান থেকে তারপর 1 2 3, ব্যাস। তারপর আমরা এখান থেকে এটা দেওয়ার পর আমি এন্টার প্রেস করি। প্রেস করলে এটা কিন্তু একটা নতুন আমাদের টাস্ক। তাই যে এই দুটো মেল আমরা ধরো এখান থেকে সিলেক্ট করা আছে, এই দুটো মেল ধরো আমি এভাবে টান দিয়ে এই যে মুভ টু, আমাদের এখানে মুভ টু কনভার্সন, ড্রপ টু ক্রিয়েট নিউ টাস্ক লেখা আছে। দেখো এই জায়গায় আমি এখান থেকে কি করবো, এই যে আমাদের যে ইমেলটা আমরা এখানে এদিকে আমরা আনলাম, এই ইমেলটা আমরা এখানে ছেড়ে দিব। এখন এখানে ক্লিক করলে কিন্তু দেখো ইমেল দুইটা কিন্তু এই যে এখানে চলে আসছে, ইমেল দুইটা। ব্যাস, এখানে আসার পরে তারপর আমরা চাইলে এখান থেকে এখন আমরা বিষয়গুলো করতে পারি। এখন এই যে আমাদের যে এখান থেকে মেলগুলো এগুলো আমরা দেখতে পারতেছি। এখন এখান থেকে আমরা আমাদের যদি এই যে আমরা এখানে আসি, আসার পর এই যে আমরা যেই আমাদের টাস্কটা অ্যাড করছি এই যে এখানে কিন্তু দেখতে পারতেছি। তাছাড়া আমরা আগে কোনো টাস্ক থাকলে এগুলো আমরা এখান থেকে ক্লিক করে দেখতে পারি। তারপর স্টারের মধ্যে আমরা যদি এখান থেকে কোনো টাস্ক স্টার করা থাকে, তাহলে এই যে আমরা এই স্টার করা টাস্কটা আমি দেখতে পারতেছি। তারপর আবার যদি আমরা এখানে আসি, ব্যাস এখানে আসার পর আমি এই যে আমার যে টাস্কটা অ্যাড করছি এখানে আমরা আসি। এখন এর মধ্যে যে বাংলাদেশ কুরিয়ার নামে যে মেলটা, এই মেলটা ধরো আমি এখানে স্টার করবো। স্টার করলাম। এখন এখানে আসার পর স্টার আসলে কিন্তু এই যে এই বাংলাদেশ কুরিয়ার নামে যে মেলটা আমি স্টার করছি, স্টারের মধ্যে কিন্তু এই মেলগুলো চলে আসছে। তো এখন আমরা এটা দেখলাম। তারপর আবার আমরা এখানে আসি, ব্যাস আসার পর তারপর আমি এখানে আসার পরে এই মেলটা আমি চাইলে আমরা এখান থেকে আমরা যদি এই যে অ্যাড আমাদের একটা সাবস্ট্যাক হিসাবে চাইলে আমরা অ্যাড করতে পারি। এই মেলটা এই যে এখানে কিন্তু একটা সাবস্ট্যাক হিসাবে আমরা অ্যাড করতে পারি। এটা দেওয়ার পর এটা টাইটেল কি থাকবে, এটা টাইটেল ধরো আমরা এখানে দেখাই দিলাম কি ইন্ডিয়া, এটা টাইটেল ইন্ডিয়া। তারপরে ডিটেলস, এগুলো আমি এখানে ডিটেলস লিখতে পারি, সমান আমি কিছু লিখতে পারি। তারপর ডেট এন্ড টাইমে ক্লিক করে আমি ডেট টাইম এখানে দেখাইতে পারি। দেখানোর পর সেট টাইম আমরা কয়টার দিকে এটা আমরা দেখাইতে পারি। ব্যাস, তারপর ক্যান্সেল দিলে ক্যান্সেল হয়ে যাবে, এগুলো আমরা দেখতে পারি। তারপর আমি এখানে যদি ডান দিই, দেখো আমাদের কিন্তু এখানে কিন্তু একটা সাব টাস্ক, এটা হচ্ছে একটা সাব টাস্ক। এটা তো আমাদের পুরোটা একটা টাস্ক। এই যে আমাদের ইচ্ছিবিডি 1 2 3, এটা হচ্ছে পুরোটা একটা টাস্ক। এই আমাদের এখান থেকে ইয়েতে কি এর আন্ডারে একটা এই যে ধরো এটার আন্ডারে কিন্তু একটা এই যে সাব টাস্ক হয়ে গেল। ব্যাস, তারপর এটা আমরা এই যে বলি না আমরা টাইটেল, এটা আন্ডারে কি সাব টাইটেল, এই যে আমাদের একদম টাস্কের আন্ডারে কি সাব টাস্ক। এখন এখানে আসার পর এগুলো আমি চাইলে এই আমাদের যে এখানে এটা করলাম, এটা আমি চাইলে এখান থেকে আমরা কোনো জায়গায় চাইলে মুভ করতে পারি। এই যে এটাতে আমরা করলাম, এটা যদি আমরা জসিমে এখানে ক্লিক করি, এই যে আমরা ইন্ডিয়া নামে কিন্তু এখন যদি জসিমে এটা আসি, ইন্ডিয়া নামে যে আমরা সাবস্ট্রাক্টটা আমরা এখান থেকে আমরা করলাম, এই যে এটা কিন্তু এই টাস্কটা কিন্তু এই যে ধরো এই সাব টাস্কটা এই জসিম এখানে কিন্তু মুভ হয়ে এদিকে চলে আসছে। তারপর আবার এখানে আসার পর আমি যারা আবার ইচ্ছে বিডি 1 2 3 এখানে মুভ করবো। আবার এটা দেখার পর তারপর আবার যদি আমরা এখানে আসি, এই যে ইন্ডিয়া নামে যে সাব টাস্কটা আমরা অ্যাড করলাম, এটা কিন্তু আবার এই যে জিমিটা আগের জায়গায় চলে আসছে। ব্যাস, তারপর আমরা এখানে ক্লিক করলাম, এটা আমরা দেখাতে পারি। তারপর আমি এই সাবস্ট্রাক্টটা আমরা করলাম, এটা আমি যদি ডিলেটে ক্লিক করি,
ডিলিট হয়ে গেছে বিষয়টা। তারপর আমরা অ্যাড এ ট্যাক্স এখানে ক্লিক করে আমি চাইলে যা এখান থেকেও আমরা সাব ট্যাক্স অ্যাড করতে পারি। এখান থেকে তোমরা এটার নাম কি দিবে, তারপর এটা সম্বন্ধে কিছু লিখতে পারো, ডেট এবং টাইম আমরা এগুলো দেখাইতে পারি। তারপরে যে আমরা এগুলো করতে পারি। তারপরে রিপিটে ক্লিক করলে আমাদের যদি এখানে আসার পর রিপিট দেখাইতে পারি। রিপিট কি আমরা এখানে আমার কত দিন, এগুলো আমাকে এক সপ্তাহ নাকি এক মাস, এক বছর নাকি একদিন, ব্যাস তো আমাদের এখান থেকে কত দিন কত মাস এগুলো তোমরা দেখাইতে পারো। আমি ধরো 5 days এখানে দেখাই দিলাম। তারপর সেট টাইম এখানে টাইম সেট করতে পারো, স্টার্ট কখন হবে, কবে হবে এগুলো দেখাইতে পারো। তারপর নেভার এগুলো দেখানোর পর আমি ডান দিলে কিন্তু এই যে আমরা এভাবে কিন্তু একটা ট্যাক্স অ্যাড করলাম। এই যে আমাদের এটার মধ্যে একটা ট্যাক্স আমরা অ্যাড করলাম। ব্যাস করার পর এখন এখানে আসার পরে আমি ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাবে। তারপরে এখানে আসার পরে মাই অর্ডার তারপরে ডেট এই বিষয়গুলো করতে পারো। এখন এই ট্যাক্সটা আমরা করলাম, আমি এখানে আসার পর রিনেম লিস্ট দিলে এই ট্যাক্সটা আমরা নামটা চেঞ্জ করতে পারি। রিনেম লিস্ট এখানে আসার পরে তারপর আমি তার একটা নাম চেঞ্জ করবো কি, আমি তার একটা নাম দেখে দিলাম ইচ্ছে আর্মি। ব্যাস এটা আমরা দেওয়ার পর এখন যদি আমি আমাদের ডানে ক্লিক করি, ডানে ক্লিক করলে কিন্তু এই যে আমরা যেই ট্যাক্সটা আমরা এখানে করলাম এটার নাম কিন্তু আমার এখানে চেঞ্জ হয়ে গেছে। ব্যাস এই আমরা দেখতে পারতেছি। তারপর আমি আবার এখানে ক্লিক করি। ব্যাস তারপর ডিলিট লিস্ট, এই লিস্টটা আমি চাইলে ডিলিট করে দিতে পারি। প্রিন্ট লিস্ট আমাদের যে ট্যাক্সটা আর কি এটা আমরা লিস্টও বলতে পারি, এটা আমি ডিলিট করে দিতে পারি, প্রিন্ট করতে পারি। তারপর আমরা কিবোর্ড শর্টকাট এগুলো আমি করতে পারি। সেন্ড ফিডব্যাক টু গুগল, মানে এই ট্যাক্সের মধ্যে যে বিষয়গুলো আছে এগুলো আমি করতে পারি। আর আমি যদি এই যে এখানে আসি, এখানে আসলে আমাদের কোনো ট্যাক্স থেকে থাকলে সেগুলো এখানে দেখাবে। আর স্টারের মধ্যে আমি যদি এখান থেকে কোনো এই যে লিস্টের মধ্যে আমরা যদি কোন মেল আমাদের এখান থেকে আমরা স্টার করে থাকি তো এখানে দেখাবে। আর আমি ক্রিয়েট নিউ লিস্টে ক্লিক করে নতুন লিস্ট অ্যাড করতে পারি। তারপরে যে এখানে ক্লিক করে আমি এটা আমরা চাইলে এখান থেকে এগুলো দেখতে পারি। তারপর আমি এখানে আমরা বাইরে কাজটা রাখি। ব্যাস এনে আমি দেখলাম কি আমাদের কিভাবে কি কাজটা করে। ব্যাস এখান থেকে আমি দেখলাম, তারপর আমি বাইরে কাজটা রাখি। এটাই হচ্ছে মূলত আমাদের কাজটা করে। এখন যদি আমি এটা ক্লোজ করি, ব্যাস ক্লোজ করলে কিন্তু যেভাবে কিন্তু আমরা ট্যাক্সটা আমরা কি করতে পারি, আমরা এখান থেকে আর কি আমাদের এই যে অ্যাড টু ট্যাক্সের বিষয়টা আমরা ব্যবহার করতে পারি। ব্যাস এই যে আমরা বিষয়টা দেখলাম, এই যে আমরা এই বিষয়টা কিভাবে কাজ করে দেখা করতে পারি, চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের জিমেলের মধ্যে অ্যাড টু ট্যাক্স ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।